এই এই দেখো কি স্যার গুতাউতি করতেছো কেন? এই cos tan থিটা এই 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 যে এখানে দেখো সাইন কি বলো তো? আচ্ছা সাইন নেগেটিভ তাসিন বলো সাইন নেগেটিভ কোন কোন ঘরে? হুম দ্রুত বলো সাইন নেগেটিভ tan আর cos কেন সাইনের ঘর হইতে পারবে না সাইনের ঘর কোথায় অল আর সাইনের ঘরে না তাহলে সাইন হবে হচ্ছে সাইনের ঘর ছাড়া যেগুলো সাইনের ঘর ছাড়া হচ্ছে কোনটা কোনটা cos আর tan চলবে এখন এখন আমরা তো দুইটা সিলেক্ট করলাম বা দুইটার মধ্যে যে কোনো একটা হবে না ওইটা বোঝানোর জন্য একটা এক্সট্রা হিন্টস দিয়েছে ওরা এবার রেঞ্জ দিয়েছে রেঞ্জ কত দিয়েছে 3π/2 টু আচ্ছা এখন রেডিয়ানে দেওয়া দেখে বুঝতেছি না 2π মানে কি অ্যাকচুয়ালি 360 মানে পাই মানে তো 180 রাইট রেডিয়ান মোডে থেকে ডিগ্রি মোডে নিতে গেলে পায়ের ভ্যালু কত 180 আর এখানেও পায়ের ভ্যালু যদি 180 বসাও কত আসে বলো তো 3 × 180/2 করো তার মানে থিটার ভ্যালু কত টু কত বলতেছে আচ্ছা তোমরাই বলো আমরা জানি এখানে কত 90 ডিগ্রি না এখানে কত 180 না এইখান থেকে কত ডিগ্রি শুরু হয় 270 আর এখানে গেলে টোটাল কত ডিগ্রি হয় তাহলে 270 থেকে 360 এর কোয়াড্রেন্ট কি এতটুক না তার মানে ফোর্থ না তাহলে এই রেঞ্জটা আমাকে ফোর্থ কোয়াড্রেন্ট শো করতেছে তো দুইটা টিক মার্ক কোন কোয়াড্রেন্টে পড়ছে তাহলে ফোর্থে নিলে আমার দুই কন্ডিশন স্যাটিসফাই করে সাইন নেগেটিভও হবে আবার রেঞ্জটাও হবে 270 থেকে 360 তাহলে ট্রায়াঙ্গেলটা আমার রাখতে হবে না ফোর্থে কজের ঘরে সো এখানে রাখতে হবে বাস এখন সাইন থিটা ইকুয়াল টু কি দেওয়া 7 এই আরেকবার দেখলে কিন্তু এই যে বেঞ্চ থেকে উঠে দিব দেখো সো বলো এটা কি আমাদের অপোজিট না এটা আমাদের কি অপোজিট হচ্ছে -7 আর হাইপোটেনিয়াস কত আচ্ছা এটা মাইনাস কেন দিলাম বলো তো নেগেটিভ y is আর হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ এখন পিথাগোরাস থিওরেমে সবাই অপোজিটটা বাই করো পিথাগোরাস থিওরেমে অপোজিট কেমনে বাই করবা হাইপোটেনিয়াসের স্কয়ার মাইনাস কি হবে অ্যাডজেসেন্ট স্কয়ার না হাইপোটেনিয়াস ছাড়া অন্য কোনো লাইন সাবজেক্ট করতে গেলে মাইনাস দিতে হয় কি কত আসে বলো 24 কি প্লাস দিবা না মাইনাস দিবা প্লাস কেন এটা পজিটিভ এক্স অ্যাক্সিস না পজিটিভ আসলেই পজিটিভ না পজিটিভ আসার পর নেগেটিভ দিতে হবে যদি এক্সিসটা কি হয় নেগেটিভের হয় 24 এর এক্সিসটা কি প্লাস এক্সিস না নেগেটিভ এক্স এক্সিস এই কারণে প্লাস বসছে যদি এটা আজকে এই জায়গায় হইতো তাহলে 24 আসার পরও -24 দিত বাস ট্রায়াঙ্গেল আকার যান এখন হুটহাট যা চাবে তুমি সব পাবা cos θ আর কি চাইছে cos θ কত বলো তো অ্যাডজেসেন্ট কত আমাদের 24 হাইপোটেনিয়াস 25 ম্যাথ ডান লাস্ট ওয়ান tan θ চাইছে tan θ কত অপোজিট বাই অ্যাডজেসেন্ট -7/24 বাস তোমরা শিখে ফেলছো আচ্ছা সব কোয়াড্রেন্টই দেখানো হয়েছে আচ্ছা মোটামুটি এখন তোমরা 3টা একটা ম্যাথ করো তো 3 নাম্বারটা 2টা পারবা এজন্য দিলাম না এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই হবে অনেকগুলা করাইছি নিচে একটা করো কতটুকু শিখছো আমি বুঝতে পারবো সবাই 3টা কর সেম ম্যাথ হ্যাঁ সেম ক্যাটাগরি আর কি দুইটা হিন্টস দেওয়া আছে দুইটা হিন্টস ইউজ করে বুঝো কোন জায়গায় আগে ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে ট্রায়াঙ্গেল আঁকার পর sin θ আর cos θ বাই করবা
নো এই দেখো -√3 তুমি বলতে পারো যে উপরে তো অপোজিট থাকে, তাহলে নিচে কি আছে একটা ইনভিজিবল, এভাবে বুঝতে হবে। তো উপরে থাকে কি অপোজিট, নিচে থাকে হাইপোটেনাস, এমনি চিন্তা করবা। তার আগে বলো কোন কোয়াড্রেন্টে পড়ে, সরি হাইপোটেনাস না, এই 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 দাঁড়াও দাঁড়াও, এখানে অ্যাডজেসেন্ট, হ্যাঁ কসে পড়ে, রাইট। ট্যান নেগেটিভ মানে কোন কোন ঘর, সেকেন্ড অ্যান্ড সাইন আর কস। তো রিফ্লেক্স বলছে, রিফ্লেক্স মানে কি লাস্টের দুইটা, মানে থার্ড আর ফোর্থ। তো থার্ড আর ফোর্থের মধ্যে ফোর্থে পড়ে, কারণ ফোর্থের মধ্যে ট্যান নেগেটিভ, সো ফোর্থ কোয়াড্রেন্ট থাকবে, দ্যাটস ইট। সো অপোজিট হচ্ছে আমার -3। -3 কেন দিয়েছি, সো আইটা কত আসবে বলো, 2 আসবে। সো বাস, এরপর তো করা কোনো ব্যাপার না, সাইন বাই করো কস বাই করো, হয়ে গেছে। হ্যাঁ এই ধরো এইখানে 1 বসায়, রাইট, হ্যাঁ এখানে 1 অ্যাডজেসেন্ট, আর 2 আসে হাইপোটেনাস, রাইট। একটু ঠিক করো, সাইন থিটা কত আসবে, 1/, অপোজিট বাই অপোজিট কে বলো -√3/, আর হাইপোটেনাস হচ্ছে 2, আর cos থিটা কি হবে, হাফ, শেষ। সো বাকিগুলো প্র্যাকটিস করবা, সেম টাইপ ম্যাথস, কোনো ডিফারেন্স কিছু নেই। ওকে গুড। এই কপিতে করনি, এই ওরে পেজ ধার দাও তো। ওকে সবাই একটু এই যে সবাই মেন্টালি প্রিপেয়ার্ড হও, আমরা আমাদের সিলেবাসের সবচেয়ে হাই লেভেলের মেসেজ আছে। যত চ্যাপ্টার করছো এটার উপর কিছু নাই, এটা আর 3 ডাইমেনশন। তো আমরা একদম হ্যাঁ হ্যাঁ পিওর ম্যাথস একটু 15 মিনিট বেশি নেই আজকে, তো টাইমই টাইম 7 আওয়ার্স। শুনছো এই যে দেখছো 7 আওয়ার্স বলছে, সাহস আছে, থাকো থাকো। এই দেখো এই দেখো রেডি, হ্যাঁ এই যে বাবা তোমরা তোমাদের সিলেবাসের সবচেয়ে কোর লেভেলে আসো, ওকে রেডি, ওকে ওকে আসো। সো 1 নাম্বারটা দেখো, এ নাম্বার কোয়েশ্চনে বলেছে, দেখো আমি অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি। মজার বিষয় হচ্ছে আইডেন্টিটিসের ম্যাথগুলো রিপিট হয়, কি হয় দেখো টাইপ 1-এর মতো যেগুলো ওগুলো সব দিয়েছি। দেখো এখানে যে ম্যাথগুলো আছে সব সেম না, দেখো জ্যান 2-তে আসছিল, জ্যান 11 আবার রিপিট হয়েছে, জ্যান 14-এ রিপিট হয়েছে, জ্যান 16-এ রিপিট হয়েছে, ওকে প্রত্যেক জানুয়ারিতে আসে, ওকে তাহলে আর করতে হবে না। আচ্ছা ওকে সো দেখো সাইনের একটা ফর্মুলা আছে, এটা একদম মেমোরাইজ করে ফেলবা, যদিও এটা তোমাদের ফর্মুলা বুকলেটে দেওয়া থাকবে। কোন ফর্মুলা বুকলেটে? আমারটাতে তো থাকবেই, তোমাদের পরীক্ষার পেপারে যে ফার্স্ট পেজ থাকবে ওই ফার্স্ট পেজে এই ফর্মুলাগুলো দেওয়া থাকে, এই ফর্মুলাটা আর কজেরটা দেওয়া থাকে। সো এটা মেমোরাইজ না করলেও হবে, নাই মকে দিই না কোনো ফর্মুলা, নিজের থেকে সব করতে হবে। আমার মকের লেভেল অন্য লেভেল, ঠিক আছে, ওটা দেখলে বুঝবা। আচ্ছা সো সাইন a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে দিস ওয়ান হোয়াট, সাইন a cos b প্লাস cos a। তো ফর্মুলাটা দেওয়া থাকলেও তোমাদের না ম্যাচ করার সময় মেমোরাইজ রাখতে হবে। তুমি যদি এটা মেমোরাইজ না রাখো তাহলে আইডেন্টিটিস কখনো এক্সপার্ট হতে পারবে না। সো সবাই একটু 2 মিনিট মেমোরাইজ করি। মেমোরাইজ হয়েছে বলো, কোথায় এই তুমি কি অ্যাটেনশন সিকার, মানে সবার থেকে অ্যাটেনশন পাইতে মন চায়? দেখো
স্ট্যান্ড আপ কমিটিতে তোমার দাঁড়ানো উচিত, বুঝছো? ওকে, থাক, টাকা ওয়েস্ট যাবে, বাদ দাও। আমরা এটা করতে চাই। সবাই একটু মুখস্থ করো, এই যে সবাই মুখস্থ করো, র্যান্ডমলি আজ করবো তোমাদের। না না, ওদের করতে দাও, যাকে আজ করবো তাকে। মুখস্থ হয়েছে? রেডি? সাইনে কস বি প্লাস কসে, এবার মনে রাখবা যে প্রথমে সাইন, তারপর কস, তারপর আবার কস, তারপর সাইন, মানে মাঝখানে দুইটা কস থাকে, মাঝখানে দুইটা কি থাকে, আর লাস্টে আর ফার্স্টে কি থাকে, সাইন থাকে, এবার মনে রাখবা। তারপর এবি 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 এবি, বুঝছো? মাঝখানে দুইটা কস, ফার্স্টেটা লাস্টেটা সাইন, আর হবে অ্যাঙ্গেল হবে কি এবি এবি, ইজি? এবার মনে রাখলে ইজি হয় না? মাঝখানে দুইটা কস, ফার্স্টেটা লাস্টেটা সাইন, আর অ্যাঙ্গেলগুলো কি হবে এবি এবি, ঠিক আছে? অনেক অনেক দেওয়া আছে, ফর্মুলা বুকলে একটু খুইলো, ট্রিগোনোমেট্রিতে যেগুলো লাগবে ওগুলো দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, আমি শুরু করতে চাই, তার আগে একটু বলো, তাফানুম বলো তো, দেখে না। ভেরি গুড, দেখছো? আচ্ছা, 1 নম্বর দেখো, এ নম্বরে আসো। শো দ্যাট দ্য ইকুয়েশন sin x plus a equal to 5 sin x minus where cos x and cos a are non-zero. Non-zero মানে কি? এগুলার ভ্যালু জিরো না, এগুলার ভ্যালু কি না, জিরোর উল্টা, মানে সামথিং কোনো কিছু ভ্যালু আছে। ক্যান বি রিটেন ইন দিস ফরম্যাট। কোন ফরম্যাট? আচ্ছা, এখানে x না, এখানে a হবে, ঠিক আছে? ওয়েট ওয়েট, ও না, ঠিক আছে ঠিক আছে, সরি, হ্যাঁ, tan x আর tan a, ওকে, হ্যাঁ আলাদা। এই দেখো, সো আমাদের এটাকে ফর্মুলায় ব্রেক করতে হবে, এটাকেও ফর্মুলায়। পরে ডাকছো কেন? দেখো, আর কথা না, দেখো, এটা এটা ফর্মুলায় ফালাও। এটা কোন ফর্মুলায় যাবে বলো? দেখো, আমাদের আমাদের x এর জায়গায় কি আছে আর a এর জায়গায় কি আছে? তাহলে আমাদের যত a আছে সব জায়গায় x বসবে, আর যত b আছে a বসবে। সিম্পল। তাহলে এই হাসার কিছু আছে? ও একটা অ্যানসার করছে, এটাতে হাসার কি আছে? আচ্ছা, দেখো, সো sin x cos b, b এর জায়গায় কত বসবে? প্লাস sin, হয় নাই, sin a, ঠিক আছে? সো a b ওকে, ইকুয়াল টু কি আছে? 5 sin x minus a। তো এবার কি প্লাসের জায়গায় কি আছে? তো প্লাসের জায়গায় মাইনাস থাকলে এখানে তুমি মাইনাস দিলে এখানেও প্লাসের জায়গায় কি বসবে? এই ডিফারেন্স, ঠিক আছে? সো আমরা রাইট সাইডটাকেও সলভ করতে চাই, কি লিখবো? sin x cos a মাইনাস, ওয়ালাইকুম আসসালাম, মাইনাস কি হবে? cos x sin a, বুঝছে? এখন কি করবা? 5 দিয়ে দুইজনকেই মাল্টিপ্লাই করব। ফাইভ দিয়ে দুজনকে মাল্টিপ্লাই করলে 5 sin x cos a sin a। আচ্ছা, দেখো, এটা হচ্ছে আইডেন্টিটিজ এর লেভেল 1, মানে আইডেন্টিটিজ এর মধ্যে আইডেন্টিটিজ যে লেভেলটা, ওটার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ এগুলা, ঠিক আছে? মানে এটা হচ্ছে লেভেল 3 এর বিগিনিং, মানে ইজি লেভেল 3 এর সবচেয়ে ইজি লেভেল, ওকে? সো আমরা আমাদের ম্যাথে কত শো করছে দেখো তো? 10x কি শো করেছে, আর এখানে কি শো করেছে? tan a। 10x পাইতে হইলে আমাদের কি লাগবে? sin x এর নিচে কাকে আনতে হবে? দেখো তো আমাদের তাহলে sin x কোথায় আছে? তার নিচে আমরা যেমনি হোক তোমার cos x আনবো। এই যে sin x আছে না, তার আগে একটু সিম্পলিফাই হয়। দেখো, এইটা আর এটা কি সেম টাইপ না?
ওরে বলে কাটাকাটি। এখানে 5 আছে আর 1 আছে, তুমি কাটাকাটি করবা। মাইনাস করলে কত হবে? 4। সো আমরা এটাকে এই পাশে দিতে চাই, আর এটা সেম টাইপ না, তো এটা কি হবে? ওই পাশে নিলে প্লাস হবে না? সো এখানে একটা sin x cos এ আছে, এখানে কয়টা আছে? তো আমরা যদি এটা ওই পাশে নিয়ে, এটাকে ওই পাশে নিয়ে 5 এর সাথে একটা মাইনাস করি, কয়টা হয়ে যাবে? 4টা। আর এখানে -5টা আছে, এখানে একটা আছে, -5টা এই পাশে নিলে কি +5 হয়ে যাবে? 6টা। সো এখানে হবে 6টা cos x sin এ, আর ওইটাকে ওই পাশে নিলে হবে 4টা sin x cos এ। চলবে? এখন তোমরা বলো sin x এর নিচে কাকে আনতে হবে? কেন? cos এর মধ্যে ওরা tan x আনছে না? tan x আনতে হলে তোমার বুঝতে হবে কার নিচে কাকে আনতে হবে। sin x এর নিচে আমার কাকে আনতে হবে? cos x। আর sin এর নিচে cos a, ধরো একটা a হবে এখানে। ওকে, সো আমরা কি করব? ওর নিচে ওকে দিব আর ওর নিচে ওকে দিব। দেখো কত আসে। তাহলে sin এর নিচে cos a আনবো, আর 4 sin x এর নিচে cos x আনবো। এই লাইনটা নিয়ে কারো সমস্যা আছে? দেখো এতটুকু নিতে পারতেছো নাকি? এখন তোমরা বলো sin a বাই cos এর ফর্মুলা কি? tan a। sin x বাই cos x এর ফর্মুলা কি? এখন তোমরা বলো ওরা এটা 2 রাখছে, এটা 3 রাখছে। আমরা যদি ডিভাইড করে দেই, 4 দিয়ে এটাকে ডিভাইড করলে, বা একটু কাটাকাটি করো, 2 দিয়ে ডিভাইড করে দাও। এটাকে 2 দিয়ে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কি আসে? 3 tan a ইকুয়াল টু 2 tan x। মিলছে? জাস্ট একটু এপিট ওপিট করে রাখো। 2 tan x ইকুয়াল টু 3 tan a সমান। সো মজার বিষয় হচ্ছে এই টাইপের ম্যাথগুলা 2 তে আছে, 3 তে আছে, 4 এ আছে, একদম সেম শোটা। সো এগুলো সব প্র্যাকটিস করলে একটা টাইমে এই টাইপগুলো তোমার মেমোরাইজ হয়ে যাবে। যখন তোমার মেমোরাইজ হবে তখনই তুমি আইডেন্টিটিসে এক্সপার্ট হয়ে যাবে, কারণ তোমার ফরম্যাটগুলো মুখস্থ। এরকম ম্যাথ আসলে এমনি করতে হয়। যাও, এদিকে আসো, অনেক ডিস্টার্ব করতেছো। উঠো। আরে আর কত, উঠো তুমি জলদি, একদম ওই লাস্ট বেঞ্চে চলে যাও, কর্নারে। থ্রি ডাইমেনশন আছে, একটা সেকশন। আরো 2টা ট্রিগোনোমেট্রির পর, ওগুলা ছোট মেনসুরেশন ইকুয়েশন। শো করার জন্য সাইড চেঞ্জ করে, হ্যাঁ, শো করার জন্য জাস্ট এক্সচেঞ্জ করছি। 4টা সবচেয়ে বড় না, কোঅর্ডিনেটর এটা সেম টাইম, মানে সেম ক্লাস লাগে, দুটি 1 মাস। ওকে, আচ্ছা, আমি মনে একটু বেশি নাড়াচাড়া করি না বোর্ড, মানে হাতের সামনে বোর্ড আইসা পড়ছে তো, সরি। ক্লাস কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? আচ্ছা, আমরা বি নাম্বারটা শুরু করতে পারি। বি নাম্বারে বলছে সলভ। কি বলছে? ওই যে একটু আগে আমরা যে ম্যাথগুলা কোয়াড্রেন্টে ফালায় সলভ করলাম, এখন আমার এই বড় বড় ম্যাথে এই পার্টে আমার লাগবে, তার সাথে আমরা সলভ করতে চাই। বি নাম্বারে আসো। এখানে বলছে, সবাই দেখো, আরে মজার ব্যাপার হচ্ছে তোমাকে আইডেন্টিটিসের যদি আমি একটা ক্যাটাগরি দেখাই, তুমি বাকি সবগুলো ম্যাথ পারবা। তাও আমরা এক্সপার্ট হওয়ার জন্য দুইটা করে করবো, আর বাকিগুলো SW থাকবে সেম ক্যাটাগরি যেগুলো। হেল্প লাগলে আগেরগুলো দেখবা, তুমি পারবা। বি নাম্বারটা দেখো সবাই, ওরা রেঞ্জ কত দিয়েছে। তো আমার ফর্মুলা কি হবে? 3y + 45 ইকুয়াল টু কি 5 sin 3y মাইনাস, তোমাকে হেন্স বলছে না? হেন্স মানে ট্রিগোনোমেট্রির হেন্স মানে আগের পার্টের হেল্প নেওয়া। হেন্স মানে কি? দেখো তো আগের পার্টের সাথে কি মিল আছে? একদম মিল আছে। দেখো জাস্ট অ্যাঙ্গেলগুলো একটু ডিফারেন্ট। এক্স এর জায়গায় কি আছে, আর এর জায়গায় কি আছে। তাহলে একটু আমি পাশে লিখে রাখি,
যে আমাদের এক্স এর জায়গায় আছে 3y, এক্স এর জায়গায় আছে 3y, আর এর জায়গায় আছে 45, ঠিক আছে? এখন তোমরা বলো এটা আগের পার্টের সাথে তো মিললো, তাহলে হেল্পটা কি নিব? আগের পার্টে আমরা ছোট্ট একটা সুন্দর স্মার্ট ভার্সনে কনভার্ট করছিলাম না? তো আমার যে বি নাম্বার ম্যাথস আছে এটাকে এই ভার্সনে কনভার্ট করা যাবে না? তো আমরা 2 tan x ইকুয়াল টু 3 tan a লিখতে পারি না? জাস্ট x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় কত বসবে? 3y, আর এর জায়গায় কত বসবে? তার মানে আমি পার্টের হেল্প নিব, কি লিখবো? 2 tan 3y ইকুয়াল টু 3 tan 45। এখন এটা লিখে রাখো একটু, ফ্রম পার্ট এ থেকে হেল্প নিছো। এখন আমরা হ্যাঁ, সো 2টা ওই পাশে ডিভাইড দিয়ে দাও, tan 45 করলে 1 আসে, সো অ্যান্সার আসবে 3/2 মানে 1.5 আসবে। ক্যালকুলেটর প্রেস করলে 1.5 আসবে, ঠিক আছে? না এটা বুঝবা না, কজ তুমি বাথরুমে গেছিলা। আমি পানি খেয়েছি স্যার। আচ্ছা, আগের পার্টে হেল্প নিয়েছি, একটু বোঝার চেষ্টা করো, দেন আমি আমি তো নিয়েছি বাট এখানে বুঝছি এখন। এখন ম্যাচটা দেখো তো, এই ম্যাচটা দেখো একদম আগের মতো হয়ে গেছে না? বাট আমাদের রেঞ্জটার দিকে তাকাইতে হবে। রেঞ্জ আমার এখানে y, বাট আমার রেঞ্জের অ্যাঙ্গেল কত? তখন কি রেঞ্জ মডিফাই করতে হবে না? অ্যাঙ্গেল সেম বানাইতে হবে, সো এখানে একটা 3 আছে, তো আমরা আমাদের রেঞ্জের সাথে কি মাল্টিপ্লাই করব? সবগুলোর সাথে 3 যদি মাল্টিপ্লাই করি, নতুন রেঞ্জ কি আসে? 0 টু, তাহলে আমার রেঞ্জ এখন এটার ভিতরে রেখে রেখে আমি 360 ডিগ্রি অ্যাড করার ট্রাই করব। আচ্ছা, তো এরকম সিচুয়েশন আসলে কি করি? ফার্স্টে আমরা বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করি। ফারাব একটু পর থেকে উঠাও, কজ এটা রানিং ম্যাথ তো। লেট করছো কেন? তাড়াতাড়ি উঠতে হবে। এটা ভালো যে যখন আমরা নিজে না উঠতে পারি প্যান্টসের উপর চাপাই দিই, টিচার দ্বারা কিছু বলা থাকে না। আচ্ছা, এটা সার্কাজম, বুঝো না। tan ইনভার্স করো, tan ইনভার্স 1.5 করলে কত আসে? 56.31 স্যার একটা কোশ্চেন ছিল। না, লেকচারের পর, 56.31 লেকচারের মাঝখানে না। সো একটা ম্যাচ করাচ্ছি আমি, তারপর সব কোয়েশ্চেন করবা। 56 পয়েন্ট কত? এখন অনেকে এখানে এসে কি করে 3 দিয়ে ডিভাইড করা যায়। 3 ডিভাইড করলে কিন্তু ম্যাথ পুরো টেস্ট হয়। তোমাদের বলছি না এটা বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল, এটা কি? এটা কোয়াড্রেন্টের ওই থেটা। সো আগে তোমার কোয়াড্রেন্টের কাজ শেষ করতে হবে, তারপর রোটেশনের কাজ শেষ করতে হবে, তারপর এই 3 দিয়া সব অ্যাঙ্গেলের কি করবা? 3 দিয়া ডিভাইড করবা। সো বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল আইসা পড়লে কখনো ওয়াই সাবজেক্ট করবা না, করলেই শেষ। কারণটা কি, কেন করলে শেষ? কারণ তুমি যখন 3 দিয়ে ডিভাইড করবা, কোয়াড্রেন্ট থেকে আরও সলিউশন আসবে না, তারপর রোটেশন করার পর আরও সলিউশন আসবে না, ওদের সাথে কি 3 ডিভাইড দেওয়ার সুযোগ হবে? সো সবার সাথে ডিভাইড হওয়ার সুযোগ করে দিতে হবে না তোমার? সো এই কারণে 3 দিয়ে ডিভাইড দিতে পারবা না। তো আমরা এখন কোয়াড্রেন্টে সিলেক্ট করতে চাই। ট্যান ইনভার্স করার ঠিক আগ মুহূর্তে ট্যান ইকুয়াল টু ভ্যালুটা কি পজিটিভ ছিল না নেগেটিভ? 1.5টা কি পজিটিভ ছিল না? এই যে পজিটিভ মানে ট্যানের কোন কোন ঘর? এখানে অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস, সো অল আর ট্যান। সো এখানে থেটা, এখানে 180 প্লাস থেটা, দুই ঘরের ফর্মুলা বসায় দাও। 56.3 180 প্লাস 56.3 করলে কত আসে বলো? 236.31 26। 236.31 ওকে, এখন রোটেশনের কাজ, কিসের কাজ? 360 ওর সাথে 360 ডিগ্রি অ্যাড করার ট্রাই করি, করে দেখি আমার রেঞ্জ কি ওভারটেক করে নাকি। 416.31 ওর সাথে আমরা যদি 360 ডিগ্রি অ্যাড করি 416.31। এবার ওর সাথে 360 ডিগ্রি অ্যাড করার ট্রাই করি তো 596.2 রেঞ্জ ওভারটেক করে, কারণ রেঞ্জ আমার কত দেখাচ্ছে? হাইয়েস্ট 540। সো তুমি ওর সাথে 360 ডিগ্রি অ্যাড করতে পারবা না। সো এখানেই তোমার স্টপ হয়ে যেতে হবে, বাস। এখন তুমি 3 দিয়া ডিভাইড করে দিবা সবাইকে, যেগুলো রেঞ্জের মধ্যে পড়ে। এখন সব রেঞ্জের মধ্যে পড়বে। কাজ তুমি 3y রেঞ্জ মেনটেন করে অ্যাঙ্গেলগুলো বাই করছো না,
সো 3 দিয়ে ডিভাইড করার পরেও দেখবা ওই রেঞ্জের ভিতরেই থাকে, বুঝছো? তুমি যদি 3y মেনটেন করে অ্যাঙ্গেলগুলো বের করো, 3 দিয়ে ডিভাইড করার পর তোমার অ্যাঙ্গেলগুলো এই y এর ভিতরেই আসবে, বুঝছে? এটা অটো মিলে যাবে। 3y দিয়ে মেনটেন করে অ্যাঙ্গেল বের করলে তুমি যখন y তে ব্যাক করবা তখন y এর রেঞ্জও অটো মিলে যাবে, রেঞ্জের ভিতরেই সব অ্যাঙ্গেলগুলো পড়বে। সো ডিভাইড করো, প্রত্যেকটা দেখবে অ্যাঙ্গেলের ভিতরেই আসে, y এর ভিতরেই আসে। কি কি আসে? 18.76, 18 পয়েন্ট, 76, তারপর 78.77. 18.77, 78.77 or 78.77 আরেকটা 138.77. কত সেমিফিন ফিগার বলছিল? 1 ডেসিমাল প্লেস। তাহলে কি রাখবো? 18.8. ঠিক আছে, সবগুলোর মাথায় ডিগ্রি দিবা লাস্টে যায়, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কারো কোয়েশ্চেন? হ্যাঁ, স্যার এখানে আপনি স্যার যখন 2 দিয়ে ডিভাইড করলেন স্যার tan 3y cos 2 দিয়ে কোথাও ডিভাইড করিনি। এখানে না স্যার উপরে হ্যাঁ, 2 দিয়ে ডিভাইড করছি। স্যার 1.5 tan 45 হ্যাঁ, এই tan 45টা তো নিচে আমরা দেখি কই দাওনি নিচে? নিচে তো স্যার আপনি কোন ক্যালকুলেশন করেন tan 45 দিয়ে 1045 তো ক্যালকুলেটর প্রেস করলে 1 আসে, এটা ক্যালকুলেশন কি করবা? এই 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 যাই, কি ম্যাচ করতেছো না? ও না না, ওর তো ম্যাচ দিয়ে। আচ্ছা, সো আমরা বুঝছি এই সেমটা দেখে দেখে তোমাদের কাজ থাকবে, যেহেতু কালকে ছুটি আছে, তোমরা দেখবা 2টা একদম সেম না, 3টা একদম সেম না, 4টা যদি তোমরা আগে করতে পারো তাহলে সিলেবাসটা আমার কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। কজ হায়েস্ট 3টা বা 4টা ক্লাস লাগবে আমার তোমাদের পিওএমএস সিলেবাস শেষ হইতে, ঠিক আছে? সো তোমরা যদি একটু আগে রাখো আমাদের জন্য, সবার জন্য ইজি হবে দ্রুত শেষ করা, ঠিক আছে? কি অফিস থেকে স্যার হুম, এটা ওয়ার্কশিট অফিস থেকে স্যার এটা হ্যাঁ অফিস থেকে, এটা অলরেডি দেওয়া আছে, দেখি আছে না, যদি থাকে এক্সট্রা দিয়ে দিবি। স্যার সো আমরা পিওএমএস এখানে অফ করতে চাই। হ্যাঁ, ওটা ডিসকাস করবো।